দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মহিব, বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে দুই ছাত্র উপদেষ্টা আজ পদত্যাগ করতে পারেন। এ ব্যাপারে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন সিফাত। আসলে আগামীকাল যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের মেরুকরণ সেটিতে যেমন চলছে, সেটিরই একটি অংশ হিসাবে মূলত আমরা যেটি জেনেছি যে আজকেই দুইজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মাহফুজ, তিনি পদত্যাগ করতে পারেন এমনটি আমরা শুনেছি। তবে যদিও আমরা অনেকটা নিশ্চিত হয়েছি আসিফ মাহমুদের ব্যাপারে, তবে তথ্য উপদেষ্টার ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এবং আসিফ মাহমুদ ভুইয়া পদত্যাগ করার যে বিষয়টি, সেটি কিন্তু এর আগেও গণমাধ্যমে জানিয়েছিলেন। তিনি স্পষ্টতই বলেছিলেন যে দায়িত্বে থেকে নির্বাচনে অংশগ্রহণ মানেই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত, সেটি তিনি করবেন না। এবং নির্বাচন যখন করবেন তখন সবাইকে জানিয়ে কোন আসন থেকে করবেন, কোন দলের ব্যানারে করবেন এবং কিভাবে করবেন, স্বতন্ত্র নাকি এনসিপি নাকি বিএনপি, নানান কথাবার্তা কিন্তু এখনো চলমান রয়েছে। সেই বিষয়গুলো হয়তোবা তিনটার যে ব্রিফিং তিনি ডেকেছেন সেখানেই হয়তো স্পষ্ট হওয়া যাবে। তবে এটি বলার অপেক্ষা রাখে না যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে যাচ্ছেন। এবং ইতিমধ্যে আপনি এটিও জেনেছেন যে ঢাকা 10 আসনে এনসিপি তাদের প্রার্থী দেয়নি। এনসিপি এখনো প্রত্যাশা করছে যে আসিফ মাহমুদ তিনি তার দায়িত্ব থেকে সরে গিয়ে তিনি এনসিপিতেই যোগদান করবেন এবং 10 আসনেই তাকে এনসিপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে। এবং এই কারণে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগে ঢাকা 10 আসনেই তিনি ভোটার হয়েছেন তিনি, অর্থাৎ তার যে পৈতৃক এলাকা বা যেই জন্মভূমি সেখান থেকে তিনি স্থানান্তর করে ভোটার হয়েছেন ঢাকা 10 আসনে। তো সব মিলিয়ে আসলে মানুষের মধ্যে যে জল্পনা কল্পনা, নানান গুঞ্জন, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সত্য হতে যাচ্ছে। ধন্যবাদ। মহিবুল্লাহ মহিব জানাচ্ছিলেন সচিবালয়ের সামনে থেকে।